যেমন এখন বর্তমানে সারা পৃথিবীর ভিতরে জিহাদ চলতেছে, ঠিক কিনা? যুদ্ধ চলতেছে। এখন আমরা কি আমেরিকার পক্ষে না ইরানের পক্ষে? ঠিক না? একটা ইরান এত বেশি, এত বড় ঈমান নিয়ে তারা এখনো টিকে আছে, ঠিক কিনা? সারা মধ্যপ্রাচ্যের তারা এক হাতে নিয়ন্ত্রণ করতেছে, এমনকি আমেরিকার মতো এরকম বিশাল শক্তিধর রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেছে। বলেন আল্লাহু আকবার। তারা বলতেছে কয়জন তোমরা শহীদ করবা? আমাদের এই দেশে শহীদের সিরিয়াল আছে, সুবহানাল্লাহ। কিসের সিরিয়াল আছে? ইমাম খামেনিকে তারা দুনিয়ার থেকে সরাই দিছে না? তারপরে তারা প্রেসিডেন্ট, আগের পূর্বের প্রেসিডেন্টকে তারা হেলিকপ্টার ধস করে তারা দুনিয়া থেকে সরাই দিছে না? এরপরে এক এক সেনাবাহিনীর প্রধান, গোয়েন্দা বিভাগের প্রধান, এমন কি ইরানের ধর্মীয় নেতাদেরকেও তারা শেষ করে দিচ্ছে। তারপরেও কি ইরান দুর্বল হচ্ছে? একমাত্র কারণ হলো তাদের ইমানের তেজস্ক্রিয়তা অনেক বেশি। তাদের কথা হলো ৮০ লক্ষ বেসামরিক সাধারণ জনগণ পোশাক গায়ে দিয়ে আছে, তারা স্থল যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। কত লক্ষ? আমেরিকা বলতেছে আমরা ৫,০০০ সৈন্য পাঠাবো, আর ইরান বলতেছে কি আমরা ৮০ লক্ষ শুধু সাধারণ মানুষ প্রস্তুত আছে তোমাদেরকে পিটানোর জন্য। সুবহানাল্লাহ। এটা কি বলে কি? ঈমান। সেনাবাহিনীর প্রধান দুনিয়া থেকে চলে গেছে, ইরানের পিছন থেকে আরেকজন সেনাবাহিনীর প্রধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিহাদ এমন ছিল, মুতার যুদ্ধে ৩ জনকে সেনাপতি দায়িত্ব দিয়েছিলেন। কয়জনকে? ৩ জনকে। রাসূল বুঝতে পেরেছেন ৩ জন শহীদ হবে, তারপরে বিজয় লাভ হবে। সুবহানাল্লাহ। ঠিক অনেকে আমরা ইরানকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক কথা বলি। ইরানে প্রায় অনেকগুলো ইসলামী ধর্মের ভিতরে অনেক মতভেদের লোক আছে, তার ভিতরে শিয়া মতভেদ 1%, মানে 12টা মতামত আছে, তার ভিতরে এক গ্রুপ হলো শিয়া মতভেদ। তারা হযরত আলীকে নবী হিসাবে মানে, কিন্তু তাদের অধিকাংশ প্রায় 90-র কাছাকাছি তারা রাসূলুল্লাহকে নবী হিসাবে মানে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অল্প 2-4 জন লোকের কারণে কি আমরা তাদেরকে কি আমরা আমাদের থেকে ফালাই দিব? আমরা দোয়া করব আল্লাহ পাক যেন সারা মধ্যপ্রাচ্যের ক্ষমতা যেন ইরানের হাতে তুলে দেয়। বলেন আল্লাহু আকবার। কত বড় শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, একমাত্র ইরানের ইমানের কাছে তারা ঠেকে গেছে। কিসের কাছে? ইমানের কাছে। যুদ্ধের ময়দানে যদি নেতার উপর আক্রমণ করা হয়, নেতা যদি শহীদ হয়ে যায়, নেতা যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে তো সব বিচ্ছিন্ন হয়ে যায় না? নির্দেশ দিবে কে? কিভাবে আদেশ করবে? কিভাবে যুদ্ধ পরিচালনা করবে? কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কি কোনো প্রকার কোনো ঘাটতি হয়েছে? কোনো ত্রুটি হয়েছে? কোনো ভয় পাইছে? ভয় পাই নাই। এটা কি বলা হয় ঈমান? যে আমেরিকা সারা পৃথিবীর রাষ্ট্র শাসন করে, তারা বলছে আমরা তোমাদেরকে পথের ভিখারি বানাবো। আমরা হরমুজ প্রণালীতে যেই জাহাজগুলো পারাপার হবে, ওই জাহাজগুলোকে চীনের মুদ্রা দিয়ে আমরা পার করব। কিসের মুদ্রা দিয়ে? চীনের টাকা আমরা ব্যবহার করব, তোমাদের ডলার আমরা ব্যবহার করবো না, ঠিক না? মূল কাহিনী হলো তাদের অন্তরের ভিতরে ইমানের তেজস্ক্রিয়তা রয়েছে, উপরে তারা তা বাস্তবায়ন করতেছে। বলেন সুবহানাল্লাহ। ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল। কি হয়েছিল? ইসলামী বিপ্লব হয়েছিল। ইসলামী বিপ্লবের পরে এখন ইসলামিক গার্ড, IRCG, তারাই সারা পৃথিবী মানে পুরা ইরানকে তারা নিয়ন্ত্রণ করতেছে। তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেনাবাহিনী তাদেরকে গুলি করতেছে, আর তারা ফুল নিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে, দেখো তোমরা এক একটা মানুষ মারবে, এক একটা মানুষ মারার কারণে তোমাদেরকে আমরা এক একটা ফুল দিয়ে বরণ করে নিব। আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে অস্ত্র দিয়ে মারতেছো, আর আমরা তোমাদেরকে কি দিচ্ছি? গোলাপ। কি দিচ্ছি? গোলাপ দিচ্ছি। আর আমরা আমাদের এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা অকাতরে শহীদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। একবার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, উনি ইরানে গেছিল, বলছে আমরা তো চাচ্ছি আমাদের বাংলাদেশও ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক। তো বলতেছে কতজন শহীদ হয়েছেন? ইসলামী রাষ্ট্র যে প্রতিষ্ঠা করতে স্যার কতজন শহীদ হয়েছেন এই পর্যন্ত?
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এত সহজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? কয়জন শহীদ হওয়ার পরে এই আশা নিয়ে বসে আছেন, বলতেছে যে কত 200 তো হয়েছে, 200 না 200 লাখ আগে সিরিয়াল ধরান, তারপরে ইসলামী রাষ্ট্র শব্দ দেখবেন। আল্লাহু আকবার। এই দেশে আমরা সুন্দর সুন্দর টুপি মাথায় দিই, সুন্দর জামা গায়ে দিই, দাঁড়িয়ে রাখি, কিন্তু আমরা শেষ পর্যায়ে আমরা আমাদের ইমান ধরে রাখতে পারি না। এটাকে ইমানদার বলে না। আমি চেয়েছিলাম আমার বোন এদেশে নিরাপদ থাকুক, আমি চেয়েছিলাম আমার বোন কোরআনের হুকুমত কায়েম হলে সবার জন্য সমান, ঠিক কিনা? নাকি আমার জন্য এক, আপনার জন্য আরেক? সবার জন্য সমান নয়, সবার জন্য সমান। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফাউলাইকা হুমুল মুহতাদুন। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা বলছে তারাই নিরাপদ যারা আমার উপর ঈমান এনেছে। তারাই কি আমার ঈমানের ভিতরে ঢুকে প্রবেশ করেছে, আমার ঈমানকে অগাধ বিশ্বাস করে কামড়িয়ে ধরেছে, আঁকড়িয়ে ধরেছে।